গুড মর্নিং ভিউয়ার্স। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেঞ্জার অ্যাপ্রোচ কীভাবে করব। অনেকেই এমএলএম, ডিরেক্ট সেলিং কিংবা নেটওয়ার্ক মার্কেটিংয়ে নতুন মানুষের সাথে কথা বলতে ভয় পায়। কি ভয় পায়? যে কি বলবো, যদি না বলে, যদি অপমান করে, এই চিন্তাগুলি কিন্তু আমাদের পিছিয়ে দেয়। কিন্তু সত্যি বলতে স্ট্রেঞ্জার অ্যাপ্রোচ কীভাবে করবো সেটা আমরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে একজন সম্পূর্ণ অচেনা মানুষের সাথে প্রফেশনাল এবং কনফিডেন্সের সঙ্গে কথা বলা যায়। ঠিক আছে, তো স্ট্রেঞ্জার অ্যাপ্রোচের মাইন্ডসেট আমরা কীভাবে তৈরি করবো সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ অ্যাপ্রোচ করতে ভয় পায় স্কিলের অভাবে নয়, তাদের মাইন্ডসেটের অভাবে। কারণ কি, মনে রাখবেন যে আপনি ভিক্ষা করতে যাচ্ছেন না, আপনি কাউকে জোরও করতে যাচ্ছেন না, আপনি শুধু একটা অপরচুনিটি শেয়ার করতে যাচ্ছেন। তো যতক্ষণ আপনি মানুষের উপকারের উদ্দেশ্যে কথা বলছেন ততক্ষণ আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কাউকে জয়েন করাতে যাচ্ছি না, আমি শুধু ইনফরমেশান দিতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রথম ইমপ্রেশন সবথেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কেউ প্রথম 5-10 মিনিটের বা 5-10 সেকেন্ডের আপনার সম্পর্কে ধারণা তৈরি করে। সেটা কি, যে পরিষ্কার পোশাক পরতে হবে, আপনাকে মুখে একটা হাসি রাখতে হবে, আই কন্ট্যাক্ট করতে হবে, আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে হবে। তো মানুষ প্রথমে আপনার কিন্তু পার্সোনালিটি দেখে, তারপর আপনার অপরচুনিটি শোনে। নেক্সট, সঠিক মানুষকে আইডেন্টিফাই করুন। সবাই কিন্তু আপনার প্রসপেক্ট নয়। আমাদের খুঁজতে হবে চাকরিজীবী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার্স, এক্সট্রা ইনকাম খুঁজছে যেরকম মানুষ, সেগুলো যার কোনো গোল নেই, যাকে সহজে কনভিন্স করা যাবে। এবং কনভারসেশন স্টার্ট করার উপায় কী? দেখুন, সরাসরি বিজনেসের কথা কিন্তু আমরা বলবো না। প্রথমে কি বলবো, যে সাধারণ কথা, যেমন কি, দাদা আপনি এখানকারই? আচ্ছা, আপনার প্রফেশন কী? আচ্ছা, আপনাকে খুব প্রফেশনাল লাগছে, এরকম কোনো একদম কমফোর্টেবলভাবে বলতে হবে। ঠিক আছে। 5 নম্বর যেটা, এটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে FORM ফ্রম টেকনিক আমরা ইউজ করব। সেটা কি, প্রথমত এফ মিনস হচ্ছে ফ্যামিলি, তার পরিবার সম্পর্কে আমরা জিজ্ঞেস করব। নেক্সট ওতে হচ্ছে অকিউপেশন, যে সে কী কাজ করে, তার কাজের রিলেটেড আমরা কিছু জিজ্ঞেস করে নেব। আর হচ্ছে রিক্রিয়েশন, মানে তার শখ কী, সে কী করতে ভালোবাসে। এম মিনস মানি বা মোটিভেশন, তো ভবিষ্যতের গোল কী। এই টেকনিক যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু কনভারসেশন অনেকটা সহজ হয়ে যায়। এবং তার কথা আমাকে বেশি শুনতে হবে এবং আমাকে কম বলতে হবে। এটাই হচ্ছে অ্যাপ্রোচ করতে গিয়ে 10 মিনিট ধরে নিজের বিজনেসের গল্প বলে, এটা ভুল। যে 80% শোনে এবং 20% বলে, সেই কিন্তু একদম সঠিক। মানে যখন মানুষ নিজের কথা বলে তখন সে হচ্ছে আপনার উপর সে ট্রাস্ট করতে শুরু করে, তাই তো সে তোমাকে বলবে, তাই না? এরপর হচ্ছে পেন পয়েন্ট খুঁজে বার করা। পেন পয়েন্ট কি, যে প্রত্যেক মানুষ নিজের জীবনে কোনো না কোনো সমস্যায় থাকে, যেমন টাকার সমস্যা, সময়ের অভাব, চাকরিতে অসন্তুষ্ট, ফিউচার নিয়ে চিন্তা, এই সমস্ত প্রশ্ন। তো আপনি যদি এক্সট্রা ইনকামের একটা সোর্স থাকতো, আমি যদি তাকে জিজ্ঞেস করি যে আপনার কাছে একটা এক্সট্রা ইনকামের যদি সোর্স থাকতো তো আপনার ভালো হতো নিশ্চয়ই। তো এই ধরনের প্রশ্ন কিন্তু মানুষকে চিন্তা করতে বাধ্য করে, এটা আমরা করতে পারি। এবং তাকে ডিরেক্ট পিচ না করে তাকে কিন্তু কিউরিওসিটি আমরা যদি তৈরি করি, সেখান থেকে কিন্তু অনেক বেশি রেজাল্ট আসবে। সব কিছু একসাথে আমরা বলে দেবো না, তার মধ্যে কিউরিওসিটি তৈরি করবো। আমি যদি একটা উদাহরণ হিসেবে দিই, যে আমি একটা প্রজেক্টের সাথে যুক্ত আছি এবং সেখানে অনেকে কিন্তু পার্ট টাইম একটা কাজ শুরু করে ইনকাম জেনারেট করছে, এরপরে আমরা থেমে যাব। ঠিক আছে, তখন কিন্তু সে একটা আগ্রহ প্রকাশ করবে এবং সে কিন্তু নিজে থেকে জিজ্ঞেস করবে, কী পার্ট টাইম কাজটা বলুন আমাকে, এরকম একটা ব্যাপার। তো রিজেকশানকে আমরা কিন্তু পার্সোনাল নেব না। সেটা কি, আমরা এটা জানি যে 10 জনের মধ্যে 2 জন ইন্টারেস্টেড হবে এবং 3 জন বলবে যে পরে কথা বলবো, পরে জানাবো, এরকম ব্যাপার। কিন্তু 5 জন রিজেক্ট করবে, এটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, তো রিজেক্ট করেছে তার মানে এই না যে আমাকে রিজেক্ট করেছে, সে অপরচুনিটিকে রিজেক্ট করেছে। যত বেশি অ্যাপ্রোচ করব তত বেশি কিন্তু আমরা সাকসেস পাবো। ঠিক আছে, এবং ফলো আপ করার একটা কৌশল বলবো, সেটা কি বলতো, যে প্রথম দিন কিন্তু কেউ জয়েন করবে না। তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা নিয়ে রাখবো, ফেসবুক, ইনস্টাগ্রামের সাথে কন্ট্যাক্ট থাকবো, তাকে একটু ভ্যালু দেবো এবং রেগুলার ফলো আপ করবো। অনেক সময় কিন্তু 3 থেকে 5 বার ফলো আপের পর কিন্তু রেজাল্ট আসে। এবং তার ডেলি অ্যাক্টিভিটি আমাকে টার্গেট রাখতে হবে। যারা প্রফেশনাল নেটওয়ার্কার হয় তারা কিন্তু মোটিভেশনের উপর নির্ভর করে না, তারা টার্গেটের উপর কাজ করে। যদি উদাহরণ দিই, যে প্রতিদিন 5 জন মানুষের সাথে কথা বলা, 3 জনকে প্রেজেন্টেশন দেওয়া, 2 জনকে ফলো আপ নেওয়া, এই যে কনসিস্টেন্সি, এটাই কিন্তু রেজাল্ট এনে দেবে। এখন স্ট্রেঞ্জার অ্যাপ্রোচ কোনো কিন্তু ম্যাজিক নয়, এটা একটা স্কিল। শুরুতে ভয় লাগবে এবং মানুষের সাথে কথা বলতে ভয় লাগবে, মানুষ বলবে, ভুল হবে। যতই বেশি প্র্যাকটিস করবেন আপনি, ততই বেশি কনফিডেন্স বাড়বে। এবং মনে রাখবেন, আপনার সাকসেস নির্ভর করছে কিন্তু আপনি কতজন মানুষের সাথে কোয়ালিটি কনভারসেশন করতে পারছেন তার ওপর। ঠিক আছে, তাই আজ থেকেই চ্যালেঞ্জ নিন, প্রতিদিন অন্তত 5 জন নতুন মানুষের সাথে কথা বলবেন। স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে ভয় পাবেন না, কারণ আজকের একটা স্ট্রেঞ্জারই হতে পারে আগামী দিনের আপনার সেরা টিম মেম্বার। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে আগের ভিডিওতে।